আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আমি যে মুহূর্তে বসে ভিডিওটা রেকর্ড করছি সে মুহূর্তটা কিংবা এর সমসাময়িক যতগুলো দিন আছে আর্জেন্টাইন ফ্যানদের জন্য অনেক ইমোশনাল মোমেন্ট আসবে। আনহেল ডি মারিয়া আর্জেন্টিনার জার্সিতে তার সর্বশেষ ম্যাচটা খেলতে নামছেন। আপনাদের মতো আমিও এখন এই মুহূর্তে বসে ভাবছি ডি মারিয়া ৩৬ বছর বয়স হয়ে গেলেও বর্তমানে যে ফর্মটাতে আছেন এবং ওভারঅল তিনি একটা ম্যাচের মধ্যে যে ইমপ্যাক্টটা রাখতে পারছেন, ক্যারিয়ারটা কি আরেকটু লম্বা করতে পারতেন না? লিও মেসিকে ঘিরে আমরা যে আশাটা করছি সেটা কি ডি মারিয়াকেও কেন্দ্র করে করতে পারতাম না? ২০২৬ বিশ্বকাপের প্ল্যানটা ডি মারিয়া কি আসলেই নিজের মাথায় রাখতে পারতেন না? তবে এটা একটা শুধুমাত্র আবেগ এবং এটাকে একটু পেছনে ফেলে বাস্তবতাটা বুঝতে হবে এবং বাস্তবতা হচ্ছে আনহেল ডি মারিয়া ২০২২ বিশ্বকাপের পরেই কিন্তু অবসর নিতেন এবং ডি মারিয়া একাধিক ইন্টারভিউতে সেই জিনিসটা বলেছেন, সেটার মানসিক প্রস্তুতি তিনি কিন্তু নিয়েও ফেলেছেন। তবে আর্জেন্টিনা জাতীয় দলের ক্যাপ্টেন লিওনেল মেসি ডি মারিয়ার অন্যতম সেরা বন্ধু, তাকে ফোন করে বলেছিলেন, তার সঙ্গে কথা বলেছিলেন, তাকে জানিয়েছিলেন যে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পরে আরো কিছুদিন আনহেল ডি মারিয়ার সার্ভিসটুকু আর্জেন্টিনার দরকার। তার চেয়েও বড় কথা, এই দলটাকে বিশ্ব চ্যাম্পিয়ন করতে যে পরিমাণ স্যাক্রিফাইস ডি মারিয়ার মতো প্লেয়াররা করেছেন, এই মুহূর্তে তাদের উচিত বিশ্ব চ্যাম্পিয়ন এই ট্যাগটা গায়ে লাগিয়ে কিছুদিন খেলা, সময়টা উপভোগ করা। লিওনেল মেসির সে আমন্ত্রণে তিনি সাড়া দিয়েছেন, ক্যারিয়ারটাকে আরো ২ বছর লম্বা করেছেন, ২০২৪ কোপা আমেরিকা পর্যন্ত নিয়ে এসেছেন। আমি জানি না ২০২৪ কোপা আমেরিকার শেষটা ডি মারিয়া কিভাবে করতে পারবেন। আর্জেন্টিনা এই ম্যাচে ফেভারিট, তবে যেকোনো কিছু হতে পারে। এর আগেও কিন্তু ২০১৫-১৬ তে দেখেছি অনেক সময় মনটা ভেঙেছে। তবে এই অবস্থায় দাঁড়িয়ে আমার কাছে বিশ্বাস করুন সত্যিকার অর্থে জয় পরাজয়, ট্রফি সকল কিছুকে ছাপিয়ে এই জিনিসটার জন্য এই ম্যাচ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে যে এটা আনহেল ডি মারিয়ার সর্বশেষ ম্যাচ। শেষ পর্যন্ত যদি আর্জেন্টিনা এই ম্যাচটা জিততে পারে এবং ট্রফিটা ডি মারিয়ার হাতে দিতে পারে, সেটা পারফেক্ট একটা সেন্ড অফ হবে। একটা রূপকথার গল্পের একেবারে শেষ প্রান্তে এসে, শেষ পৃষ্ঠায় এসে আমরা সেই উদযাপনটা করতে পারবো। কিন্তু একজন ফুটবল ফ্যান হিসেবে বলছি, আবেগ থেকে বলছি, যদি শেষ পর্যন্ত সেটা নাও হয়, আর্জেন্টিনার এই মিশনটা যদি ব্যর্থ হয়, সে মুহূর্তটার জন্য কিন্তু আসলে প্রস্তুত আছি। তারপরও আনহেল ডি মারিয়াকে একেবারে পারফেক্টলি অসাধারণভাবে একটা বিদায় জানানোর মঞ্চ এটা। কোপা আমেরিকা এবং বিশেষ করে বিশ্বকাপ জয় করার পরে আনহেল ডি মারিয়া, লিওনেল মেসিরা তাদের ক্যারিয়ারে যা পাওয়ার সকল কিছু পেয়েছেন। বাকি একটা ট্রফি, একটা সাফল্য সেটার পালকে নতুন মাত্রা অবশ্যই যোগ করবে। তবে মাত্রা যোগ না করলেও সেই মুকুটটা অবশ্যই ফুটবল প্রেমীরা তাদের মাথায় পরাবেন, কারণ সেটার সবচেয়ে যোগ্যতম দুজন বিজ্ঞাপন মেসি, আনহেল ডি মারিয়া। আর্জেন্টিনা জার্সিতে ১৪৪ টা ম্যাচ খেলেছেন, ৩১ টা গোল করেছেন, সম্ভবত ৩২ টার মতো অ্যাসিস্ট করেছেন। ১৪৪ ম্যাচে ৩১ টা গোলের হিসাব অনেক বড় রকমের হেলদি কোন স্ট্যাটস অনেকে নাও বলতে পারেন। তবে ডি মারিয়ার মাহাত্ম্য বেড়ে যায় অল্প কয়েক শব্দে যদি বলতে হয়, তাহলে সেটা হচ্ছে বিগ ম্যাচ প্লেয়ার, বিগ ম্যাচ উইনার। ২০০৮ সালে আর্জেন্টিনা জার্সিতে অভিষিক্ত হয়েছিলেন। অলিম্পিক ফাইনালের ওই মেডেলটা যেটা আর্জেন্টিনার অনেক দরকারি ছিল, সে ফাইনালে গোল করেছিলেন। এরপরে ২০১৪ বিশ্বকাপের ফাইনালটা খেলতে পারেননি। আজকে পর্যন্ত আর্জেন্টাইনের ফ্যানেরা আফসোস করেন। সে ম্যাচে লিও মেসি যে পরিমাণ চেষ্টা করেছেন, তার পাশে যদি একজন আনহেল ডি মারিয়া থাকতেন, ২০১৪ বিশ্বকাপের ফাইনালের স্টোরিটাও ভিন্নভাবে লেখা হতো। এরপর ২০২১ কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনার ইতিহাসে দীর্ঘ ২৮ বছরের শিরোপা খরা কাটিয়ে আর্জেন্টিনা যখন পরম আকাঙ্ক্ষিত একটা ট্রফি পেল, সেটার ফাইনালেও আনহেল ডি মারিয়ার গোল লেখা রয়েছে। এরপর ফিনালিসিমাতেও ছিল, বিশ্বকাপেও ফাইনালেও দুর্দান্ত গোল করেছেন। বড় ম্যাচে পারফর্ম করেছেন, বড় ম্যাচে দলকে জিতিয়েছেন এবং বড় ম্যাচের পারফরম্যান্স গুলোই শেষ পর্যন্ত প্লেয়াররা মনে রাখে, তার চেয়েও বেশি মনে রাখে সমর্থকরা। আনহেল ডি মারিয়া আর্জেন্টিনার ফুটবল ইতিহাস তথা ফুটবল ইতিহাসেরই অবিচ্ছেদ্য একটা অংশ হয়ে থাকবেন, শুধুমাত্র বিগ ম্যাচে চাপের মুহূর্তে তার ওই ক্লাচ মোমেন্ট গুলোর জন্য, তার অসাধারণ পারফরম্যান্স গুলোর জন্য। বেনফিকার জার্সিতে ক্লাব ফুটবলে আরো একটা বছর খেলবেন। ক্লাব ফুটবলে প্রতিটা ম্যাচ ফলো করার চেষ্টা করব। তবে আর্জেন্টিনা জাতীয় দলে একজন আনহেল ডি মারিয়াকে অবশ্যই মিস করব। যতদিন ধরে ফুটবল খেলা দেখছি, আর্জেন্টিনার ইতিহাসে অনেক নামকরা ফুটবলার এসেছেন। তবে আমাদের এই সময়টাতে লিওনেল মেসির পরে কোনো একজন ফুটবলার যদি সবচেয়ে লম্বা সময় ধরে এই একটা জেনারেশনকে প্রভাবিত করেছেন, নামটা আনহেল ডি মারিয়া। তার প্রতি অসম্ভব ভালোবাসা, শ্রদ্ধা রেখেই ভিডিওটা শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।